সকালে মুখ না ধুয়ে কখনো বাইরে বেরোনোর অভ্যাস নেই। প্রতিদিনই আগে মুখ ধুয়ে নিয়ে তারপরেই বাইরে বেরোই। তো আজও তার ব্যতিক্রম না। সকালে উঠেই আগে বাথরুমের ভেন্টিলেটর খুলে দিয়ে তারপর আগে চোখে মুখে জল দিলাম। তারপরেই যা কাজকর্ম তারপরেই শুরু হবে। তবে কাজের তো আর শেষ নেই। কাজগুলো যেন সব সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন যে কোনটা করব আর কখন কোনটা শেষ হবে। সারাদিন চলতেই থাকে। আমাদের গৃহিণীদের তো ছুটি নেই, তাই না? তো দেখো, সূর্য প্রণামটাও সেরে নিই। যদিও সূর্যদেব উঠতে এখন অনেকটাই দেরি, কিন্তু আমাদের শোয়ার তো কোনো জো নেই, আমাদের উঠতেই হবে। ঘরের ভেতরটা কিন্তু এখনো অনেকটাই অন্ধকার। এই দেখো, লাইট নেভানোর পরে ঘরের মধ্যে পুরোটাই অন্ধকার। আমার বাড়ির পাখিগুলো কিন্তু জেগে গেছে। ভেন্টিলেটরে যে পাখিগুলো থাকে না, ওদের ডাকেই যেন ঘুম ভাঙে। সকাল হতে এত কিচকিচ করে, উঠতে থাকে ঘরের মধ্যে দিয়ে, ওদের আসা যাওয়া চলতেই থাকে। ভালোও লাগে, বেশ ভালো লাগে জানো তো শুনতে। আর এই দেখো, এখানেও যে পাখির আওয়াজগুলো হচ্ছে, তার জন্য আমি সাউন্ডটাও কমালাম না, তোমাদেরকে একটু শোনাচ্ছি। আমার সারা বাড়িতে অনেক জায়গাতেই পাখির বাসা, ঘরের ভিতরে বাইরে গাছের মধ্যে অনেক পাখি থাকে, বেশ ভালো লাগে। অন্য কেউ হলে হয়তো বা বিরক্তও হতো, কারণ জায়গায় জায়গায় ওরা পায়খানা টায়খানাও করে, বারে বারে করে এগুলো পরিষ্কারও করতে হয়। কিন্তু আমার কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। ওরা যখন আছে, ওরা ওদের মতো প্রাকৃতিক নিয়মের কাজগুলো তো করবেই। আর অনেকটা নোংরাও ফেলে, জায়গায় 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 ওরা ওদের বাসা বানানোর নোংরা ফেলে। বা কখনো কখনো লড়াই করে কেউ কারো ডিম ফেলে দিল বা কেউ কারো বাচ্চা ফেলে দিল, সেগুলো আরেক হ্যাপা। তো সেগুলোকে নিয়ে আবার তুলতে হয় উপরে। তো অতটা ভেন্টিলেটরের উপর অবধি পৌঁছানো তো আমার পক্ষে সম্ভব হয় না। আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে তখন ওই তুলে দেয়। আর ওই দেখো, এইমাত্র ঝাড়ু দিয়েছিল, উপর থেকে একটা নোংরা এখানে ফেলছে। এইভাবে করে সারাদিনই ফেলতে থাকে। ওরা উপর দিয়ে ফেলবে আর এখানে সব দরজার সামনে জমা হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে তো অনেকটাই কাজ হয়ে গেল। এখন দেখো, ঘরের ঝাড়ু টাড়ুগুলো দিয়ে দিলাম, তাড়াতাড়ি করেই করছি। আর দেখো, এখানের স্পিডটা এতটা বেশি, ভাবছি যদি এই এমন স্পিডেই সত্যি সত্যি কাজগুলো করতে পারতাম। আর এই দেখো, তোমাদেরকে ফুল দেখাচ্ছিলাম, দেখেছ? ফুটেনি এখনো গাছের ফুলগুলো। তবে সকালে কথা বলতে পারি না ক্যামেরার সামনে এসে, কারণ চারিদিকে মানুষ না, সব ঘুমিয়ে থাকে। হয়তো ভাববে যে এই বউটা একা একা কথা কেন বলছে। আর আমার বাড়ির লোকজনও ওদেরও ঘুম ভেঙে যাবে। তো ফুলগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু একটু পরেই ফুটবে, এগুলো এখনো ফুটেনি। তো ঘরের ভিতরে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিতে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। পাশে থেকো সকালে, কারণ তোমাদের ভালোবাসাতেই যদি একটুখানি এগোতে পারি। আমাদের মতো মানুষের তো আর কিছু করার উপায় নেই। এটাও জানি না যে এটা দিয়েই বা কিছু হবে কি না, কারণ অনেক বড় বড় ক্রিয়েটাররা তো আছে। তো সেখানে আমার মতো একজন মানুষ এগোতে পারবে, সেটা ভাবাও একটা স্বপ্নের মতোই বলতে পারো। তবু কি বলো তো, মানুষ আছে তাই স্বপ্নও দেখে, আশা আছে তাই বেঁচে থাকা আছে, তা আশাও আছে, তেমনই আর কি। তো ওই আশা নিয়েই এগিয়ে যাওয়া, এগিয়ে তো তেমনভাবে যেতে পারছি না, আশা নিয়ে এগোনোর চেষ্টা বলতে পারো। তো তোমাদের কাছে তাই একটুখানি ভালোবাসাও আশা করি, একটুখানি সাপোর্ট আশা করি, যে যদি এভাবে এগিয়ে যেতে পারি, যদি আমরাও কিছু করতে পারি। না হলে আমাদের মতো মানুষের তো জীবনটাই শেষের পথে। আর তো কি বলবো, এখন তো আর কিছু করারও উপায় নেই বোধহয়। তো বেকারই বলতে পারো। সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে বলি আমাদের জীবনটাই বেকার, আমরা লাইফে কিছুই করতে পারলাম না, তাই না বলো? আর এই দেখো, কথা বলতে বলতে যে আমার ওই দিকটার কাজ শেষ, এখন ওই দিকটা এখন ধোয়াবো না, কারণ এখনও জল আসেনি, বুঝতে পারলে? এই দেখো, এখানে জলটা ভাবছি আর কি, চিন্তা করছিলাম যে ধোয়াবো কি না। যে এই দেখো, এখন জাবড়াগুলো ফেলে এসে এখন ঘরটাও মুছে নেব।
তো দেখো জলটা নিয়ে নিচ্ছি। তো অন্যদিন হয়তো অনেক সময় ধরো পরেও মুছি, তো আজ দেখলাম হাতে কিছুটা সময় আছে, তো ঘরটা মুছে নেবো। এই যে দেখো জলের মধ্যে দিলাম কিছুটা কীটনাশক বলতে পারো, এই লিকুইড, এটা মেডিসিনের মতোই, মশা মাছি কিছুই আছে না। আর এটা দিলাম একটুখানি নাম করে। তো এগুলো দিয়ে আমি প্রতিদিন ঘর মুছি। তো এইগুলো দিলে না কি হয় বলতো, ঘরটাও পরিষ্কার থাকে, আর মশাটা আর মশা মাছি তো তেমন আসেই না, মশাটাও আসে না। তো এইভাবেই মুছি আর কি, আর লিকুইডটা দিয়ে। আর কখনো ধরো মাছ টাছ কাটলে ওই জায়গাগুলো একটুখানি এই ইসে দিয়ে একটুখানি মুছে দিয়ে, এই যে যেটা লিকুইডটা দেখলে মেডিসিনের মতো, সেটার নাম আমার ঠিক জানা নেই, আমার হাজব্যান্ড নিয়ে আসে, তো সেটা দিয়ে মুছে নিই, তা মাছি আর আসে না ঘরে। আমার মাছিটাকে ভীষণ বাজে লাগে, যে কত নোংরায় বসে, বসে গিয়ে তারপরে এসে মানে খাবার দাবারে বসে বা ডাইনিং টেবিলে বসে, সেটা ভীষণ আমার একদম ঘেন্না লাগে বলতে পারো। মানে কত কিছুর উপরে যে বসে, সেটা ওদের পায়ে করে কত নোংরাগুলো আসে, তার জন্য আর কি। তো এখন দেখো ঘরের ভিতরটা দেখেছো কতটা অন্ধকার এখনো, মানে বাইরে আলো আছে কিন্তু আমি যেহেতু অতটা খেয়াল করিনি ভিডিওটা করার সময়, যে ঘরের ভিতরে ভিডিওগুলো কালো কালো হচ্ছে, লাইটটা জ্বালিয়ে দিতে পারতাম, তবে লাইটটা যেহেতু জ্বালাইনি, আর দেখো না ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার হয়ে গেল। তো এখন দেখো ওইদিকে কাজ বাজ সেরে নিয়ে আমি এখন মানে বাচ্চাদের টিফিন রেডি করতে চলে এসেছি। তো চলে এসেছি বলতে গেলে করেও নিয়েছি, একটুখানি ভাত ছিল, সয়াবিন আর পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ফ্রায়েড রাইসের মতো করে দিয়েছি ওদের, ওরা এটা খেতে ভালোবাসে, টমেটো সস দিয়ে খাবে। আর এখানে ওদের একটুখানি চানা মাখা মেখে দিচ্ছি। মাখা বলতে গেলে ওর মধ্যে পেঁয়াজ টমেটো আর একটু শসা কেটে দিয়েছি, আর একটু তেল দিয়েছি স্লাইড, একটুখানি সর্ষের তেল আর লেবুর রস, নুনটা কিন্তু দিই নাই। নুন দিলে পরে কি হয় কি, ওই জল ছেড়ে যায় জিনিসটা, আমি ওইটা একটা আলাদা কাগজের মধ্যে দিয়ে দিয়েছি আর কি, ওর বাটির মধ্যে থাকে, ওরা খাওয়ার সময় মিশিয়ে খেয়ে নেবে, তো সেইভাবেই দিই। এখন দেখো ওরা রেডি হয়ে গেছে, আজ ওদের অন্যরকম ড্রেস, আর যেহেতু বুধবার তো হাউস ড্রেস আর কি। তো ওরা দুজনেই রেডি হয়ে গেছে, এখন ভ্যান আসবে, ভ্যান এখনও আসেনি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবে। যে ঠাকুর প্রণাম করে নিল, করে নিয়ে দুজনে এখন বেরোচ্ছে। তার আজ আমাদের হাজবেন্ড নেই, ও থাকলে ওই এগিয়ে দিয়ে আসে, মানে আমিও চাই, আমি তো মেয়েটার ব্যাগটা সবসময় নিয়ে যাই, এটা ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে, মানে যেহেতু ছোট সেহেতু, মানে ছেলেটাটা আগে নিতাম, পরে যখন মেয়ের জন্মের পরে তখন মেয়েকে দিতে যাই এভাবে, তো সেই অভ্যাসটা এখনও থেকে গেছে আর কি। আর এখন দেখো জুতোটা পরিষ্কারই করা ছিল, তবুও ওদের মনোপুত হলো না, ওরা আবার একটুখানি ব্রাশ নিয়ে বসছে যাওয়ার আগ মধ্যে। তো ভ্যান এসে গেছে বাইরে, এসে গেছে মানে উপরের দিকে আরেকটা বাচ্চা যায় ওদের বাড়ির সামনে দাঁড়ানো, ছেলে মেয়েদের স্কুল পাঠিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে এসেছি। আর ওয়েদারটা দেখো আজকে, মানে একদম মেঘ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই যে দেখো পুরোটা মেঘ, আকাশ। দেখতে পাচ্ছ, হাওয়াও দিচ্ছে, আর মানে পুরো মানে মেঘলা আর কি ওয়েদারটা। তো এখন বৃষ্টিও আসবে মনে হচ্ছে, কাপড় ধুবো কিনা ভাবছি, কেননা কারেন্টও নেই, যে ড্রাই করব সেটা বোধহয় হবে না। আর সারাটা ঘর একদম আগোছালো, এইদিকে দেখো অবস্থা পুরোটা, আর মানে এই দিকের ঘর দেখো পুরো আগোছালো হয়ে আছে। তো এখন এগুলোকে ঠিক করব, ঠিক করে পরে আবার তোমাদের সামনে আসবো, এই ঘরটাও একটু দেখাই, মানে ওরা যাওয়ার পরে যে কতটা কাজ থাকে, ঘরগুলো পুরো অন্ধকার হয়ে আছে, দেখছো, সব গোছাতে হবে এখন, সব ঠিক করতে হবে, মানে রান্নাঘরের অবস্থা খারাপ পুরো, মানে এখন বাসন টাসন সব ঘষা মাজা, গ্যাস সাফ করা সব বাকি, মানে যেহেতু ওরা গেল, তো ওদেরকে রেডি করে দিতে দিতে খাওয়াটা, গ্যাস ট্যাস আর পরিষ্কার করা হয়নি, তো এখন এগুলোকে পরিষ্কার করে তারপর আবার আসবো। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছে খুব 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 ভালো আছে। তো সুমিতাস লাইফের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর অনেক ভালোবাসা। তো দেখতে থাকো, পাশে থাকো, আমি কি কি করছি, আজকের দিনটা আমি কেমন ভাবে কাটাই, সে তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো, পাশে থেকো তোমরা।
দেখো বিছানা টিছানা আমার তোলা একবারই হয়ে গেছে, এদিকে হয়ে গেল, এদিকে বিছানা তোলা হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি, গোছানো হয়ে গেছে। আর বাইরে দেখো এই যে টেবিলও ঠিকঠাক সব গোছানো হয়ে গেছে। আর বাইরে দেখো বৃষ্টি আসছে গো, বৃষ্টি পড়ছে। এই দেখো এই ঘরটাও হয়ে গেছে গোছানো, পরিষ্কার করা। দেখতে পাচ্ছ? এই যে দেখো বৃষ্টি পড়ছে, এখন বাইরেটা ধুয়ে দিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেব, বাইরেটা ধুয়ে দেব। দেখো সকালে কতটা পরিষ্কার করলাম, এখন পাতা পড়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। তো সাথে থাকো, দেখতে থাকো। বৃষ্টি পড়লেও আবার জল নিয়ে চলে এসেছি, কারণ এখানে সাইডে একদিকে মানে ব্যাঙে পায়খানা করে রেখেছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। আর এই জায়গার পাতাগুলোকে একটু পরিষ্কার না করলে আমার নিজের কাছেই ভালো লাগছে না, তো তার জন্য আবার আসছি আর বৃষ্টির মধ্যে ভিজছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন যেহেতু স্নান করতে যাব তাই একটু ভিজেই নিচ্ছি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমি ওই দিকটার মধ্যে কিছু গাছ লাগিয়েছিলাম, ওই সাইডে মানে বৃষ্টির জলটা কম পড়ছে, মানে বৃষ্টিটা তো বেশি জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, তার জন্য ওগুলোর গাছের গোড়ার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। গতকালই লাগিয়েছিলাম চারা গাছগুলো, ছোটো ছোটো ফুলের চারা আর কি। এখন এই জায়গাগুলো পরিষ্কার করে ওইদিকে ব্যাঙ, এক জায়গাতে ব্যাঙ অল্প একটু পায়খানা করেছে, রাত্রেবেলা কত কিছুই না আসে, তো সেগুলো পরিষ্কার করবো, করে তারপরে গিয়ে স্নান করবো, স্নান করে পুজো দেওয়া আর কি। তো এই যে দেখো আমি পুজো দিতে চলে এসেছি। স্নান করতে গিয়েও কিছুটা অনেকটাই কাজ করলাম, বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করার ছিল, সেগুলোও করে নিলাম। আর এখন ঠাকুরকেও স্নান টান করে সাজিয়ে দিয়েছি, এখন খাবার দিচ্ছি ঠাকুরের। আমি ঠাকুরকে প্রতিদিন মুকুলদানা আর কিশমিশ দিই, প্রতিদিন বলতে যখন কোনো ফল টল থাকে তখন তো তা দেওয়া হয়, আর কোনো একটা বিশেষ পূজা ধরো বিপদাসিনী বা লক্ষ্মী পুজো টুজো করলে তখন এক্সট্রা কোনো ফল হয়তো বা দেওয়া হয়, না হলে প্রতিদিনই ধরো ওই মুকুলদানা কিশমিশ এগুলোই দিয়ে থাকে। তো ঠাকুরকে খাওয়াটা দেওয়া হলো, আর গোপালকে একটা চকলেট দিয়ে দেবো, গোপালকে প্রতিদিনই চকলেট দিই। আর এই দেখো ঠাকুরের খাবারগুলো মানে একটু ফুল দিয়ে দিতে হয়। আর যেহেতু বলে যে শিব ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই, তো তুলসী পাতা আমি গোপাল আর গুরুদেবের খাওয়ার মধ্যেই দেব, আর নিচের ঠাকুরগুলোকে দেব না, ওইদিকে লক্ষ্মীকে বা আর শিবকে নাকে তুলসী পাতা দিতে নেই, সেটাই আর কি। আর এই যে গোপালের যে চকলেটটা দিয়েছিলাম গোপালকে, তার উপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তো এখন প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এখন একটুখানি ঠাকুরের আরতি করে নেব। আর এইভাবেই পুজো করি আমি প্রতিদিন। আর যেহেতু ছোট জায়গা তাই সম্পূর্ণভাবে একদম খুব ভালোভাবে তোমাদের পুজোর কাজগুলো দেখাতে পারি না, তো এটাই আর কি। এখন পুজোটা করে নিচ্ছি। প্রতিদিন এই সময়টা আমার কাছে বলতে পারো খুব শান্তির সময়, আমার মানে বলতে পারো খুব প্রিয় এই সময় কাটানো, এইটুকু সময় বেশ ভালো লাগে পুজো করতে বা ঠাকুরের সামনে কাটাতে, যেন মনের ভেতর থেকে একটা শান্তি পাই। তো জানি না আমার মতো কেউ আছো কি না, এমনই। তো এই দেখো ঘরের মধ্যে ধোঁয়াটা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, এটাই এটাই মানে একদম মানে কি মনে হয় এরপরে যখন আমি কাজ করতে যাব না, মানে পুজো দেওয়া শেষ, এখন দেখো ওই যে মাছকে খেতে দেবো, মাছকে খেতে দিয়ে তারপরে যাব রান্নাঘরের দিকে। দেখো মাছগুলো দেখছো, তো চলো। আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম কাপড় ধোবো না, বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে,
আর কিছুটা কাপড়ও ধুয়েছি। আর কারেন্ট এসেছিল, তার জন্য কিছুটা কাপড় ধুয়ে দিয়েছি আর ওই ড্রাই করে রেখেছি ওই দিকটায়। দেখা যাচ্ছে মেশিন অন্ধকার। আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সে একদম টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। তো এগুলোকে ঘরেই মেলতে হবে। আর এখন দেখো, এখন একটু মানে গরম জল খাবো, তারপরে মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে চা খাবো। ঠিক আছে, প্রথমে একটু গরম জল খাই, রোজকার রুটিন। পুজো দিয়ে বেরিয়ে আগে একটু গরম জল খাবো। চলে গেল কারেন্ট। কারেন্ট চলে গেল। বসিয়েছিলাম ওইখানটা ইন্ডাকশানে জলটা, তো কারেন্ট চলে গেল। এখন আবার এখানে গ্যাসে একটু গরম করে নিই। হয়ে গেছে জলটাও। চলো এক কাপ জল খাই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এখন দেখো জল টল তো খাওয়া হয়ে গেছে। এখন আমার সকালের খাওয়াটাও নিয়ে এসেছি, চা করেছি। আর এটা গতকালকের রুটি, আজকে তো আর রুটি বানানো হয়নি। তো এক প্যাকেট আমল দুধ ছিল সেদিনকার, আমল না ঠিক ওই পাউডার দুধটা আর কি, গুঁড়ো দুধ, সেটা দিয়েই নিয়েছি, একটু চিনি দিয়ে রুটিটা খাবো। আচ্ছা, আর এই দেখো কাপড়গুলো এখানে আমি খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি। তো সেগুলো আর দেখাইনি তোমাদের, কারণ ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেগুলো আমি স্কিপ করে গেছি। আর এখানে দেখো ভাতও রান্না হয়ে গেছে আমার, ভাতটা করে নিয়েছি। আর আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, ডাল, আলু সিদ্ধ আর ডিমের আমলেট, আর গতকালকের একটুখানি কচুর শাক আছে। হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই, তাই এই সিম্পল খাওয়া দাওয়াই করছি। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না। ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কে কোথায় আছো বা কার কেমন লাগলো। আর পাশে থেকো সবাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল, আর ভালোবাসাও রইল। তা আজ তাহলে আসি বন্ধু। আর এই দেখো ডিমের আমলেটের জন্য রেডি করে রেখেছি, খাওয়ার আগে করব, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, তাই আর কি। তো কে কে এমন খাবার খেতে ভালোবাসো, সিম্পল খাবার, জানিও। আজ আসছি তাহলে।